ذلك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा आयो साके नबी वाक़िए यसरार मदीना आयो साके नबी वाक़िए यसरार मदीना सुल्तानों का सुल्तान है सुल्तान मदीना सरकारों का सरकार है सरकार मदीना गुलजारों का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में एक काबा बनाया अल्लाह ने मक्का ही में एक काबा बनाया उस काबा का काबा तेरी मरकज को बनाया उस काबा का काबा तेरी मरकज को बनाया ऐसा में हाजी चले जा राह मदीना ऐसा में हाजी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकारों का सरकार है सरकार मदीना गुलजारों का गुलजार है गुलजार मदीना
অধ্যকার ঐতিহ্যবাহী গুণবতী হাই স্কুল মাঠের 2 দিনব্যাপী প্রথম দিনের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুকাররম হাজরাত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ও বন্ধুরা, পর্দার আড়ালে পর্দানসীন মায়েরা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহাব্বতের রশি গলায় পরে বেহেশতি বাগান তথা কোরআনের মজলিসে আমরা গুটি সংখ্যক কিছু ইমানদারকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। ভাই, তোমরা যারা সামনে আছো, তোমরা তো এখন আলহামদুলিল্লাহ কইলে পুরা গুণবতী বাজার একেবারে থমথমে উঠতে পারে, কারণ তোমরা তো সবাই যুবক। তাহলে তোমরা মুখে তালা দিয়ে বসে রইছো কেন? বলো, সবাই শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এইটা কালিমাতুর শুকর, এইটা পড়লে লাভ আছে। দুনিয়ার জগতে যতটা মাধ্যম আছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা জানেন সবচাইতে উত্তম পন্থা হইল আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। বছর ঘুরে আমরা একটা তাফসিরুল কোরআন মাহফিল পাই, পুরা বছর আর হয় না। তো এই জন্য আমি আশেপাশে সমস্ত ভাই বন্ধুদের কাছে আবদার রাখবো, আজকের দিন এবং আগামীকালকের দিন এই কোরআনের মাহফিলকে, তাফসিরুল কোরআন মাহফিলকে মূল্যায়ন মনে করে, গনিমত মনে করে, জীবনের মোট পাল্টে যাওয়ার রাস্তা মনে করে কমস কম আজকের 2টা দিন তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসেন, বসেন, কোরআনওয়ালাদের কথা শুনেন, নিজেকে পরিবর্তন করে নেন, নিজের জীবন পরিবর্তন করেন। যদি জীবন যেভাবে চলছে এইভাবে চলতেই থাকে, তাহলে আমি বলবো আপনার জিন্দেগিতে বরবাদি ছাড়া কখনো আপনি কামিয়াব হতে পারবেন না। আপনি জাহান্নামী ছাড়া কখনো জান্নাতি হইতে পারবেন না। বলে, হুজুর জাহান্নামী আর জান্নাতি বললেন কেন? আমি বলতে চাই, একমাত্র কোরআন হইল মুসলমান জাতির জন্য জান্নাতে যাওয়ার 1 নম্বর মাধ্যম এবং রাস্তা, আর বাকি যতগুলা পথ আছে সবগুলা এর চাইতে অন্য রাস্তা, বামপন্থী রাস্তা। এই জন্য আবদার করব, কমস কম এই তাফসিরুল কোরআন মাহফিলকে বেহেশতে যাওয়ার মাধ্যম মনে করে আমরা সকলেই এই প্যান্ডেলের মধ্যে আসি যাই এবং 2-4টা কথা শুনি। আমরা এত টাকা খরচ করি, দুনিয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কোরআনে কারিমের তরজুমা, ব্যাখ্যা, তাফসির করা হয়। বড় বড় হক্কানি আলেম ওলামাদেরকে 1 বছর আগে দাওয়াত দিয়ে আপনাদের মুহাব্বতে আনা হয়। আর আমরা যদি এখান থেকে দূরে থাকি, তাহলে আমরা আমাদের মতো হতবাগা পোড়া কুফাইল্লা আর কে হইতে পারে? কে হইতে পারে? ফাঁসে কোরআনের তাফসির চলতেছে, আর আমি মুসলমান নামদারি হতবাগা পোড়া কুফাইল্লা দোকানে বসি বসি আড্ডা দিতে আসি, ওই টিভির পর্দার দিকে তাকাই আছি। তা আমার মতো কুফাল পোড়ার নাফরমান কে হইতে পারে? বছরে এইটা তো হইল পুরা বছর ব্যাটারি যে লো হয়ে যায়, আকাম কুকাম বদমাইশি করে ইমানদার দুর্বল হইয়া যায়। এই দুর্বলতাকে কাটি উঠি সবল করার জন্য এই মাহফিলগুলোর মাধ্যমে ব্যাটারি চার্জ করা হয়, ইমান নামের ব্যাটারিটা চার্জ দেওয়া হয়। এই জন্য তাফসিরুল কোরআন মাহফিলে আসলে অনেক মানুষের অন্তর কাঁদে, অনেক মানুষের চোখের পানি ঝরে, অনেক মানুষের জীবনের মোট পাল্টে যায়, অনেক মানুষ বেনামাজির থেকে নামাজি হয়ে যায়,
অনেক মানুষ সুদ ছেড়ে দে, অনেক মানুষ গোশ ছেড়ে দে, অনেক মানুষ জেনা ছেড়ে দে, অনেক মানুষ নেশা ছেড়ে দে, অনেক মানুষ মদ পান করা ছেড়ে দে, অনেক মানুষ আরো অনেক গুনাখাতা গীবত শেকায়েত সবগুলা ছেড়ে দে। 2-4 দিন হইলেও ব্যাটারির পাওয়ারে একটু ভালো থাকে। আর আপনি যদি ব্যাটারির পাওয়ার চার্জ দেওয়ার জন্য তাফসিরুল কোরআন মাহফিলের আশেপাশে না আসেন, দোকানে বসে বসে আরো এটার বিরুদ্ধাচরণ করেন, তাহলে তো আমি বলবো আপনার মতো কোপাল পোড়া, আপনার মতো হতবাগা, আপনার মতো দুর্ভাগা, আপনার মতো বদনসিব এই দুনিয়ার জগতে আর কেউ নাই, আর কেউ নাই। আপনিই হইলেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কোপাল পোড়া বদনসিব। এই জন্যই তো মুসলমান জায়গায় জায়গায় মেরে খেতে আছে। নামে মুসলমান বলে, কামে মুসলমানিত্ব থাকে না। নামে মুসলমানের ছেলে বলে, কাজে হিন্দুর সমস্ত ধর্ম তার মধ্যে পাওয়া যায়। কাজে ইমানদার দাবি করে, মুখে ইমানদার দাবি করে, কাজে ইহুদি নাসারার বেশভূষা ধরে। এইগুলার জন্যই তো ওই ইহুদির মাইচ্চাটা আর কোপালে কি হইতে পারে। এই জন্য ডক্টর ইকবাল বলেন, ওয়াজমে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হো নুদ, ওয়াজমে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হো নুদ, তোমরা কি হে মুসলমান হে জিনহো কে শরমায়ে ইয়াহুদ, তোমরা কি হে মুসলমান হে জিনহো কে শরমায়ে ইয়াহুদ। বলতে পারো মির্জা তুমি, সৈয়দ তুমি, পাঠান তুমি, কিন্তু কি হে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি, কিন্তু কি হে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। এই জন্যই তো ডক্টর ইকবাল বলেন, তুমি দোকানে বসি সৈয়দ বংশের ছেলে, তুমি বুনিয়া বংশের ছেলে, তুমি হাজী সাহেবের ছেলে, তুমি গাজী সাহেবের ছেলে, তুমি অমুকের ছেলে, তুমি তমুকের ছেলে, কিন্তু তুমি আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা যে একজন খাঁটি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন বা জামাত তাকবীর উলার সাথে পড়ি এমন ব্যক্তি বুকে হাত দিয়া আমরা কি বলতে পারবো? এই জন্যই তো মুসলমানের কোফালে আজকে পৃথিবীতে খোদার গজবের আগুন লাগছে। কারণটা কি? এটা একমাত্র মুসলমানের হাতের কামাই। না হইলে যে সময় মুসলমান 1.25 লক্ষ ছিল তখন পুরা পৃথিবীর অর্ধেক শাসন করলেন, আর এখন মুসলমান 2.5 কোটি হওয়ার পরে 250 কোটি প্রায় প্লাস হওয়ার পরে এখন মুসলমান মার খায় কেন? এটার একটাই সমাধান, মুসলমানের ভিতর মুসলমানিত্ব নাই। মুসলমানের ভিতরে কি নাই? মুসলমানিত্ব নাই। যদি মুসলমানিত্ব থাকতো তাহলে একজন মুসলমান প্রায় 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যথেষ্ট ছিল। ইতিহাস এইটাই সাক্ষী দেয়, ইতিহাস এইটাই সাক্ষী দেয়। একজন মুসলমান 1000 ইহুদির বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি রাখে, কিন্তু এখনকার মুসলমান 250 কোটিও তো 2 জনের সামনে টিকে না। কারণটা কি? মুসলমানের ইমানি পাওয়ার আগের মতো নাই। গজওয়ায়ে বদরের দিকে তাকাইয়া দেখেন মুসলমানের সৈন্যের সংখ্যা কত ছিল আর কাফেরদের সৈন্যের সংখ্যা কত ছিল। মুসলমানদের তুলনায় কাফেরদের হাতে অস্ত্র শস্ত্র কি পরিমাণ ছিল আর মুসলমানদের হাতে কি পরিমাণ অস্ত্র শস্ত্র ছিল। তারপরেও গজওয়ায়ে বদরের মধ্যে কে যুদ্ধে জয় লাভ করলো আর কে পরাজয় বরণ করলো। গজওয়ায়ে বদরের মধ্যে মুসলমানের সংখ্যা তো আমরা সকলেই জানি, শুধুমাত্র 313 জন ছিলেন, 313 জন ছিলেন। আর কাফেরদের সংখ্যা তো তার চাইতে অনেক বেশি ছিলেন। তারপরেও কাফেরেরা কেন পরাজয় বরণ করলো আর মুসলমানেরা কিভাবে জয়লাভ করলো? ফেদায়ে বদর পয়দা কর,
फैदाए बदर पैदा कर फरिश्ते तेरे नुसरत को उतर सकते हैं गिरदों से कतार अंदर कतार रब्बी। আজকেও যদি পৃথিবীর বুকে বদরের মতো বদরের সাহাবায়ে কেরামের মতো ঈমানদার ঈমানকে মজবুত করে আগামীকালকে সকালে খোদার কসম আবার পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাতে চলে আসবে, ঠিক কিনা বেঠি? ফেদায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরে নুসরত কো উতর सकते हैं गिरदों से কতার অন্দর কতার রব্বি। আমি তেলাওয়াত করছি কতগুলো আয়াত, ওইগুলোর উপরে কথা বলবো মনে করে এখন তো অন্যদিকে চলে যাইতেছি। তো বলতেছিলাম, মুসলমান যদি মুসলমানিত্বকে টিকায় রাখে, কসম খুদার এই মুসলমানকে কেউ পরাজয় করতে পারবে না। এই মুসলমান সর্ব অবস্থায় জয়যুক্ত লাভ করবে। যদি মারাও যায় সে জান্নাতি হবে, শহীদ হবে, তার কমতি হবে না। তাফসিরুল কোরআন মাহফিল, দামি মাহফিল, এর চাইতে দামি পৃথিবীর জগতে আর কিচ্ছু নাই। এই জন্য আমি কোরআন শরীফের 30 পারার 85 নম্বর সূরা, কোরআন শরীফের মধ্যে 30টা পারা আছে, 114 খানা সূরা আছে। 30 পারার 30 নম্বর পারা, 114টা সূরার 85 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল বুরুজ। এইটা নামাজি যারা তারা জানে, কারণ অধিকাংশ ইমাম সাহেব এশারের নামাজে আর ফজরের নামাজে সূরায়ে বুরুজটা বেশিরভাগ তেলাওয়াত করে। এই জন্য যারা নামাজি তারা তেলাওয়াতের সাথে সাথে বুঝে গেছে, আর যারা বেনামাজি তাদেরকে ঢুকেই দিলেও এখন তারা বুঝবে না। এই সূরায়ে বুরুজ নামকরণ করার কারণ হইল, এই সূরাতুল বুরুজের মধ্যে বুরুজ নামের একটা শব্দ আছে, গুরুত্বপূর্ণ শব্দ, অর্থবহুল শব্দ। এই শব্দটা এই সূরার ভিতরে সবচাইতে গুরুত্ব হওয়ার কারণে এই শব্দের উপরে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বুরুজ। যেরকম গুণবতী কয়েদেন হাজী সলিমুল্লাহ সাহেবের বাড়ি, কি বাড়ি কইলাম ভাই? সবাই বলেন। এখানে কথা কইলে লাভ না ক্ষতি? সবাই কন। তো যদি লাভ হয় কথা বলতে কষ্ট হয় কা? গুণবতীর আশেপাশে কোন মুফতি সাহেব কোন ফতুয়া দিয়ে দিছেনি এই কনওয়ানে মাহফিলে গেলে তোরা কথা কইছে, কথা কইলে কবিরা গুণ হইব, এরকম কোন ফতুয়া কোন মুফতি মুহাদ্দিস কই দিছেনি? তো না কইলে কি কারণে বসি থাকি? এমনি তো মানুষ কম, আরো যদি বেগুন বোবা বনি থাকি তো যে কথা কইছে হে কি বোবার সামনে নি কথা কর? এইরকম বাড়ি আছে না হাজী সলিমুল্লাহ সাহেবের বাড়ি, ওই বাড়িতে প্রায় 15টা ফ্যামিলি সদস্য বসবাস করে। ওই 15টার মধ্যে 14টা ফ্যামিলির কথা না বলি, সবাই এক বাক্যে বলে হাজী সলিমুল্লাহ সাহেবের বাড়ি। কেন বলে এটা? এই জন্য বলে ওই 14 ফ্যামিলির মধ্যে যারা আছে তাদের থেকে হাজী সলিমুল্লাহ সাহেব জ্ঞানে গুণে টাকা পয়সায় মানিজ্যতে এলেমে কালামে দামি লোক, সবাই চিনে। এই জন্য হাজী সলিমুল্লাহ সাহেবের বাড়ি বলে। না হয় ওই বাড়ির মধ্যে তো আরো 14টা ফ্যামিলি বসবাস করে, তাদের কথা বলে না কেন? কথাটা বুঝছেন নি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা সূরার নামকরণ করার মধ্যে একটা হিকমত রাখি। তেমনি ভাবে সূরায়ে বুরুজের মধ্যে আমি বুরুজ নামটা নির্ধারণ করেছি। এই জন্য করেছি, এই সূরার মধ্যে একটা শব্দ আছে, এই শব্দটা হইল বুরুজ। এই বুরুজ শব্দটা দামি হওয়ার কারণে আমি এই সূরার নামটা দিলাম সূরায়ে বুরুজ। এই সূরায়ে বুরুজের নামকরণ করার কারণটা কইলাম, লম্বা কথা আর বললাম না, সময় সংক্ষেপ। সূরায়ে বুরুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রথমে বড় বড় 4টা জিনিসের শপথ পাঠ করেছেন। আল্লাহ পাকের একটা আদতে জাতি ছিল, আল্লাহ পাক একটা অভ্যস্ত ছিলেন, যখন কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কর্মের আদেশ দিতে যান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদতে দস্তুর ওই বড় বড় কিছু শপথ বাক্য পাঠ করি, তারপরে ওই জিনিসটা বান্দার কলবের মধ্যে ডালেন। দুনিয়ার মধ্যেও দুই বন্ধু যখন দুইটা কাজে ঠক্কর খায়, তখন ওই বন্ধু আরেকটাকে আরেকজনে বুঝানোর জন্য বলে, যখন বুঝাইতে পারে না তখন বলে, বন্ধু খোদার কসম আমি এই কথা তোর নামে বদনাম করি নাই, বন্ধু কোরআনের শপথ আমি তোর নামে এইটা বদনাম করি নাই, বন্ধু মসজিদের শপথ আমি তোর নামে এইটা বদনাম করি নাই। বিশেষ করে মহিলাদের মধ্যে তো কসম ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না। মুহূর্তের মধ্যে বলে, জাল রে, আমার ছেলেটার হাতে বলি, মাথায় হাত দিয়া বলি, আমি তোর নামে এই বদনাম করি নাই। পুরা কোরআন শরীফটা 30 পারা আল্লাহ পাকের শপথ বাক্যে ভরপুর, আল্লাহ পাকের শপথ বাক্যে ভরপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল আদিয়াতি দবহা ওয়াল মুরিয়াতি কদহা ওয়াত তিন ওয়াজ যাইতুন ওয়াল আসর ওয়াস সামাই যাতিল বুরুজ। এইগুলা সব আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ বাক্য। বিশেষ করে 30 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা শপথ বাক্য পাঠ করে দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান, হে দুনিয়ার মানুষেরা, তোদেরকে আমি শপথ বাক্য করে যেই কথাগুলা বলি, তোরা এই কথাগুলাকে সুন্দরভাবে অক্ষরে অক্ষরে পালন করবি। এইগুলার মধ্যে তোরা কোনো রকমের 2 নম্বরই করবি না, কারণ তোরা 2 নম্বরই করবি বিধায় তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জাতের, আমার সিফাতের কসম খাইয়া তোদেরকে আমি বলতেছি, হে দুনিয়ার মানুষেরা, তোরা এই কথাগুলাকে গুরুত্বের সহিত মনোযোগ দিয়া শুনবি এবং এইটার উপর আমল করবি। এই সূত্র দ্বারায় সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ বাক্য পাঠ করতেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। ওয়াও, আমরা তো ছোটখাটো যারা তাফসীর লিখছেন, লেখকেরা, যারা বর্তমানের বড় বড় আলেমেরা, এইটার উপরে যদি তাফসীর এবং তরজমা করতে যায় অনেক ব্যাপক। আমি সংক্ষেপে 2-1টা কথা বলবো। ওয়াও এইটা আরবি একটা শব্দ বর্ণমালা। এই ওয়াও শব্দের অর্থ হইল উকসিমু। উকসিমু অর্থ আমি শপথ করিতেছি। ওয়াও শব্দটা এমন একটা অর্থবোধক শব্দ, এটা অন্য জায়গায় সাধারণত ব্যবহার হয় এবং এর জন্য, এবং এর জন্য, অথবা একটা কথার থেকে আরেকটা কথাকে মিলিয়ে দেওয়ার জন্য। এখানে আল্লাহ পাক ওয়াওকে ব্যবহার করছেন উকসিমু, শপথ বাক্য পাঠ করার জন্য। এরকম শব্দ আর কোথাও পাইবেন না, এরকম ভাষা হোক আর কোথাও পাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে 61 তথা 61 প্রকারের ভাষা, ল্যাঙ্গুয়েজ স্থাপন করেছেন। তার মধ্যে 1 প্রকারের ভাষা হইল অটো, আর বাকি 60 প্রকারের ভাষা হইল মিনুয়েল। এই 60 প্রকারের মধ্যে আরো অগণিত ভাষা আছে। যেরকম বাংলা ভাষার মধ্যে আপনি 32 জাতের ভাষা পাইবেন, উর্দু ভাষার মধ্যে 32 জাতের ভাষা পাইবেন, এরকম আরবি ভাষার মধ্যেও 32 জাতের ভাষা পাইবেন। সবগুলা মিলাইলে 60 প্রকারের ভাষা হবে। আর মাত্র 1 নাম্বার অলরাউন্ডার, একমাত্র অটো ভাষা, সেইটা হইল 1 নাম্বার ভাষা আরবি ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা। বাকি যদিও আমরা বলি ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা, এটা দুনিয়ার জন্য ইন্টারন্যাশনাল। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এইটার 2টা পয়সারও দাম থাকবে না। আর আরবি ভাষাটা যেমনি ভাবে দুনিয়াতে আছে তেমনি ভাবে কবর জগতে থাকবে, হাসর জগতে থাকবে, বেহেশতে থাকবে, আখিরাতেও থাকবে।
এই জন্য অলরাউন্ডার ভাষা, 5 রাউন্ডার ভাষা, অটো ভাষা, এইটা হইল আরবি ভাষা। আরবি ভাষা। আমরা যে মোবাইল কিনি না, মোবাইলের মধ্যে মোবাইল বিক্রেতা কয়েক রকমের ভাষা সাপোর্ট করে রাখেন। এটার মধ্যে ইংলিশ ভাষাটা হইল অটো। আপনি সেট করেন আর না করেন, অটোমেটিক আপনার সেটে ইংলিশটা বাজে উঠব। আর বাকি বাংলা ভাষাও আছে, উর্দু ভাষাও আছে, হিন্দি ভাষাও আছে। এইগুলা কিন্তু অটো বাজে উঠবে না, আপনি সেটিং করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে তোদেরকে ভাষার জগতে পাঠাইলাম, তোদের জিহ্বার মধ্যে আমি 61 প্রকারের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 61 প্রকারের ভাষা দিলাম। এখানে একটা ভাষা হইল অটো, আর বাকি 60 প্রকারের ভাষা হইল ম্যানুয়াল। এই জন্য তুই যখন বাংলাভাষী মায়ের কোলে জন্মগ্রহণ করস, তোর জিহ্বার মধ্যে বাংলা ভাষাটা ফুটে উঠে। আর তুই যখন উর্দু ভাষাভাষীর মায়ের কোলে জন্মগ্রহণ করস, তোর ভাষাটা উর্দু ভাষা ফুটে উঠে। যখন তুই আরবি মায়ের কোলে জন্মগ্রহণ করস, তখন তোর ভাষাটা আরবি ফুটে উঠে। যখন তুই ইংরাজি মায়ের ঘরে জন্মগ্রহণ করস, তখন তোর ভাষাটা ইংরাজিতে ফুটে উঠে। আর যখন তোর একটা ভাষা ফুটে উঠে, এগুলো হইল সবগুলা ম্যানুয়াল ভাষা। এগুলা স্থাপন করার কারণে ভাষা উঠতে আসে। বান্দা, যখন তুই কবর জগতে যাবি, যখন তোর মৃত্যুবরণ হবে, তুই উর্দু ভাষার মালিক হ, আর বাংলা ভাষার মালিক হ, আর ইংরাজি ভাষার মালিক হ, ফার্সি ভাষার মালিক হ, আর তুই আরবি ভাষার মালিক হ। ইংরাজি এবং যত রকমের ভাষা নিয়ে তুমি চর্চা করো না কেন, কবর জগতে যাওয়ার সাথে সাথে অটোমেটিক তোমার ভাষাটা আরবি হয়ে যাবে, সেখানে আর কোনো ভাষা চলবে না। এই জন্যই তো আরবি ভাষাকে মহব্বত করতে হবে। বাকি যত ভাষা আছে প্রয়োজন অনুসারে শিখতে পারবা বান্দা, কিন্তু আরবি ভাষাটাকে মহব্বত করিবা। কারণ আরবি ভাষাটা মহব্বত করার জন্য তো আমাদেরকে স্বয়ং দো জাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। হে আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে যতগুলা ভাষা আছে সবগুলা ভাষা তোমার প্রয়োজন মতে শিখে নিবা। তবে মহব্বতের সহিত প্রয়োজন মনে করি তুমি আরবি ভাষাটাকে একটু শিখে রাখবা। কেন শিখে রাখবা? আল্লাহর হাবিব তার বিস্তারিত বর্ণনা হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল আরাবা লিসালাস, আহিব্বুল আরাবা লিসালাস। হে দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা 3 কারণে আরবি ভাষাকে মহব্বত করিবা। তোমরা 3 কারণে আরবি ভাষাকে মহব্বত করিবা। 1 নম্বর হইল লিআন্নী আরাবিয়্যুন, আমি নবী হইলাম তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ একজন নবী, সরদার, বন্ধু। আমার ভাষাটা হইল আরবি, সুতরাং তুমি যদি আমি নবীকে মহব্বত করো, তাহলে তুমি আরবি ভাষাটাকে মহব্বত করো। 2 নম্বর ওয়াল কোরআন আরাবিয়্যুন, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার জীবন ব্যবস্থা তোমার কবর জগতের বন্ধু, হাসর জগতের বন্ধু, তোমার দুনিয়ার জগতের সর্বশ্রেষ্ঠ কোরআনে পাক। এই কোরআনে পাকের ভাষা হইল আরবি ভাষা। সুতরাং যদি মহব্বত করতে হয় আরবি ভাষাকে মহব্বত করো, আর অন্য কোনো ভাষাকে মহব্বত করিও না। 3 নম্বরে ওয়ালিসানুল আহলিল জান্নাতি আরাবিয়্যুন, আল্লাহর হাবিব বলেন আখিরাতবাসীর ভাষা হইল আরবি। সুতরাং তোমরা মৃত্যুর পরে তো কবর জগতে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ঢুকতেই হবে। সুতরাং মহব্বত যদি করতে হয় আরবি ভাষাকে মহব্বত করো। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আহিব্বুল আরাবা লিসালাস, হে আমার উম্মতেরা, আরবি ভাষাকে মহব্বত করো 3টা কারণে। 1 কারণ হইল আমি নবী আরবি, আমার তোমাদের কোরআনের ভাষা আরবি এবং আখিরাতের ভাষা আরবি। সুতরাং এই 3 প্রকারের ভাষা আরবি হওয়ার কারণে তোমার জীবন যদি কদম লাগতে হয় এই 3টেই তোমার প্রয়োজন হবে। কারণ তুমি দুনিয়ার জগতে ন্যূনতম সময়ের মালিক। অপরন্ত হায়াত তোমাকে বেহেশতে এবং আখিরাতে কাটাইতে হবে। সেখানে তোমার আরবি ভাষাটা চলবে, আর বাকি কোনো ভাষা চলবে না। সুতরাং শিখতে যদি হয় মায়ের কোলে আরবি ভাষা শিখো। শিখতে যদি প্রয়োজন মনে করো সর্বপ্রথম আরবি ভাষাকে শিখো। মহব্বত যদি করতে হয় আরবি ভাষাকে মহব্বত করো, আর বাকি যত ভাষা আছে প্রয়োজন অনুসারে শিখো। এত সুন্দর, এত দামি, এত আন্ডারফুল, এত বিউটিফুল দুনিয়ার জগতে আখেরাতে আর কোনো ভাষা নাই, একমাত্র
একমাত্র আরবি ভাষাই হলো সেরা ভাষা। আজকে যে আলোচনা হইতেছে আরবি ভাষার কিতাবের আলোচনা হইতেছে না, না ইংরেজি ভাষার উপরে চলে? আপনাদেরকে ইংরেজি কোন বই পুস্তক পড়ি বাংলাতে তর্জমা করে করে শুনে দিতেছে, না কোরআন শরীফের তেলাওয়াত করি কোরআন শরীফের উপর কথাবার্তা বলতেছে? তাহলে কোরআন শরীফ জীবনে দরকার আছে কিনা নাই? কোরআন শরীফ শিখবেন তো সবাই। যার অন্তরে কোরআন নাই তার মতো হতভাগা আসমানের নিচে আর কেউ নাই। মুসলমান তো সব কোরআনওয়ালা, সব কোরআনওয়ালা, আর কোরআনওয়ালা যারা তারাই তো হইলেন একমাত্র দামি লোক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, আমি শপথ করিতেছি বুরুজওয়ালা আসমানের, বুরুজওয়ালা আসমানের। এখন আসমান কাকে বলে, বুরুজ কাকে বলে, একটু খোলাসা না করলে আপনাদের বুঝে আসবে না। আমরা সকলেই জানি আসমানের আবিধানিক অর্থ হইল আকাশ, পারিভাষিক অর্থ হইল আল্লাহ পাকের নির্মাণ করা 7টা আসমান। আসমান বলা হয় মা আলা ফাওকানা বাইনাস সামাই ওয়াল আরদ, মা আলা ফাওকানা বাইনাস সামাই ওয়াল আরদ, আমাদের মাথার উপরে আসমান এবং জমিনের মধ্যখানে যেই খালি জায়গাটা আছে এইটাকে বলা হয় আসমান তথা আকাশ। সবখানে আসমানের অর্থ আকাশ আসে না, ক্ষেত্র বিশেষ আসমান শব্দের অর্থটা এক এক অর্থে ব্যবহৃত হয়। এখন কথার ফাঁকে বলতে হয়, ওস্তাদের সামনে না বসি আরবি গ্রামার ব্যাকরণ যদি না শিখে, যদি বাংলা তর্জমা কোরআন পড়ি তাফসীর আর তর্জমা করা শুরু করে, তথাকথিত অর্ধভাগগুলা এই আসমান শব্দের অর্থ কোথায় কি উঠবে, কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও আসমান শব্দের অর্থ বুঝাইছেন মেঘবাদল, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আসমান থেকে বুঝাইছেন মেঘবাদল। আল্লাহ পাক বলেন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টি বর্ষণটা যে করেন এটা কি আসমান থেকে হয় কিনা? এখানে আসমান শব্দের অর্থ হইল মেঘবাদল, ওয়া আনজালা মিনাস সামাই মাআ। কোথাও কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান শব্দকে দিয়ে বুঝাইছেন আল্লাহ পাকের সৃষ্টি 7টা আসমানকে। আল্লাযী সাবআ সামাওয়াতিন তিবাকা, এখানে আসমান শব্দের অর্থ হইল আল্লাহ পাকের সৃষ্টি করা 7টা আসমান। ওয়াসসামাই যাতিল বুরুজ, এখানে আসমান শব্দের অর্থ আল্লাহ পাক বুঝাইছেন আকাশ, আকাশ তথা আকাশ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বুরুজওয়ালা আকাশের শপথ, আমি শপথ করিতেছি। ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা আকাশের শপথ করিতেছি। এই আসমানের সাময়িক একটু ইশারা দিলাম। এখন বুরুজ কাকে বলে? বুরুজ শব্দের ব্যাখ্যা অনেকগুলা পাওয়া যায় তাফসীরের জগতে। আমি আপনাদেরকে বুরুজ শব্দের ব্যাখ্যা কমস কম 3 থেকে 4টা বলবো ইনশাআল্লাহ। বুরুজ শব্দের একটা অর্থ হইল কতগুলা কক্ষ, কতগুলা কক্ষ, কতগুলা কামরা, কতগুলা কামরা। এই কামরাগুলার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় তারকাগুলাকে ঢুকাইয়া খোলা আসমানের মধ্যে ঘুরাইতে আছেন। আকাশ থেকে রশি দিয়া টানা বান্দাও দিলেন না এবং নিচের থেকে কোন রকমের ঠেকো দিলেন না। আল্লাহ পাক শূন্যের উপরে বিশাল বিশাল এই কক্ষগুলাকে ঘুরাইতে থাকেন। এইগুলা ঘুরাই আল্লাহ পাক কি বুঝাইতে চান? হে দুনিয়ার বৈজ্ঞানিকের দলেরা, হে দুনিয়ার বৈজ্ঞানিক মহাবৈজ্ঞানিকের দলেরা, হে দুনিয়ার বুদ্ধিজীবী মহাবুদ্ধিজীবীর দলেরা, হে দুনিয়ার ডক্টরেট করা দলেরা, তোমরা সবগুলা নিয়ে গবেষণা করো। আমার এই বুরুজ শব্দের এই কক্ষগুলা নিয়ে কেন তোমরা গবেষণা করো না? যদি তোমরা এই কক্ষগুলা নিয়ে গবেষণা করতা তাহলে তুমি বেঈমানের বাচ্চা ইমানদার হয়ে যাইতা, তুমি বেনামাজি নামাজি হইয়া যাইতা, তুমি সুদখোর সুদ ছাড়িয়ে দিতে পারতা।
একটা হইল বুরুজ শব্দের অর্থ কতগুলা কামরা, আরেকটা অর্থ হইল বুরুজ শব্দের মাটির মধ্যে খনন করা কতগুলা গর্ত, মাটির মধ্যে খনন করা কতগুলা গর্ত। এই বুরুজ শব্দের দ্বিতীয় অর্থ। এটা আবার কোথায় পাওয়া যায়? কোরআন শরীফের অন্য জায়গায় পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মৃত্যু নামক মালাকুল মউত থেকে বাঁচার জন্য মাটির মধ্যে শক্ত মজবুত গর্ত খনন করে লুকিয়ে থাকো, তারপরেও আমার মালাকুল মউত নামক আজরাইল তোমার পিছনে পিছনে সেখানে গিয়া হইলেও তোমার মৃত্যু কব্জ করতে পারিবে। এটার থেকে আল্লাহ পাক বুঝাইতে চান, হে দুনিয়ার জ্ঞানী গুণীর দলেরা, হে দুনিয়ার মন্ত্রী এমপিরা, হে দুনিয়ার প্রতাপশালীরা, হে দুনিয়ার অহংকার করনেওয়ালারা, হে দুনিয়ার ধনাঢ্য ব্যক্তিরা, মৃত্যুর থেকে বাঁচতে পারবা না। মৃত্যুর থেকে বাঁচার মতো তোমার কোনো শক্তি নাই। আমার মালাকুল মউত তোমার পিছনে লাগাইয়া আছে। তুমি যদি মাটির মধ্যে শক্ত মজবুত ব্যাংকার করিয়া যদি ঢুকে যাও, যেখানে তোমার মৃত্যু নামের কোনো কিছু ঢুকতে পারবে না। তুমি মনে করো মূলের মধ্যে আসো, আমার মৃত্যু নামের ফেরেশতা তোমার সেখানেও ঢুকতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তাহলে বুরুজ শব্দের অর্থ এখানে কইলাম কি? মাটির মধ্যে খনন করা গর্ত। 3 নম্বরে বুরুজ শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন, চন্দ্র পরিভ্রমণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে 28টা কক্ষরাজি 28টা রাস্তা করে রেখেছেন। এই চন্দ্র 28টা পরিভ্রমণের রাস্তা, চন্দ্রের 28টা পরিভ্রমণের রাস্তা, এইগুলার নাম হইল বুরুজ। এই চন্দ্র 28টা রাস্তা দিয়া প্রতিদিন চলাফেরা করে। ওই 28 নম্বর রাস্তা থেকে যখন ডুব দেয়, তখন আল্লাহ পাকের অনুমতি যদি পায়, যদি সাথে সাথে পাওয়া যায়, পরের দিন উঠে যায়, তখন মাসটা হয় 29। আর যখন অনুমতি পাইতে একটু বিলম্ব হয়, তখন 2 দিন বাদে উঠে, তখন মাসটা হয় 30। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, আমি শপথ করিতেছি ওই কক্ষওয়ালা আকাশের। আবার বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, আমি শপথ করিতেছি মাটির মধ্যে খনন করা শক্ত মজবুত ওইগুলার শপথ করিতেছি। আর একটা হইল ওয়াসসামাই যাতিল বুরুজ, আমি শপথ করিতেছি চন্দ্র পরিভ্রমণের যে 28টা কক্ষরাজি আছে, সেইগুলার সেই আসমানের শপথ করিতেছি। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বড় বড় যে নক্ষত্র আছে, এইগুলার মধ্যে একটা নক্ষত্রের নাম হইল সূর্য, একটা নক্ষত্রের নাম হইল সূর্য। সূর্য পরিভ্রমণের জন্য আমি আল্লাহ 12টা কক্ষরাজি 12টা পথ নির্ধারণ করে রাখছি। এই 12টা রাস্তা দিয়া সূর্য আসা যাওয়া করে, ডাবল আসা যাওয়া করে, তারপরে আবার অর্ধেক আসা যাওয়া করে, অর্থাৎ 12 দুগুণা 24 আর 6 দুগুণা 28। এইভাবের মধ্যে আসা যাওয়া করে সূর্যের জন্য পরিভ্রমণের জন্য আমি আল্লাহ যেই 12টা কক্ষরাজি অর্থাৎ রাস্তার ব্যবস্থা করেছি। এই 12টা রাস্তার নাম হইল বুরুজ। তখন হবে ওয়াসসামাই যাতিল বুরুজ, আমি ওই আকাশের শপথ করিতেছি যে আকাশটা ওই সূর্য পরিভ্রমণের 12টা রাস্তা নির্মিত। এই 12টা রাস্তা আমরা যে বলি গণকের গোষ্ঠী 12 রাশি, এই 12টা রাস্তার নাম হইল 12 রাশি। 12টা রাস্তা, এই 12 রাশি দিয়া গণকের বাচ্চারা গণে। মানুষ যেগুলা গণকের কাছে যায়, এগুলা পাগল না বালা? মানুষ যেগুলা গণকের কাছে যায়, এগুলা পাগল না বালা? সবাই বলেন, পাগল না বালা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 70,000 মানুষ হবে
যাদের কিয়ামতের ময়দানে কোনো হিসাব কিতাব হবে না, যাদের আমলগুলা নেকি এবং বদির পাল্লায় উঠানো হবে না, যাদের থেকে কোনো হিসাব কিতাব নেওয়া হবে না, যাদেরকে আল্লাহ পাক স্পেশালিস্ট অর্থাৎ সাবিকিন আউয়াল السابقون السابقون أولئك المقربون في جنات النعيم তাদেরকে সাবিকিন আউয়াল বলা হয়। যাদের কোনো হিসাব কিতাব হবে না, যাদের কোনো আমল মিজানের পাল্লায় উঠানো হবে না, তাদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এই বাসনা যখন আল্লাহর হাবিব দোজাহানের সম্রাট উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তখন উকতাসা ইবনে মেহসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য একটু দোয়া করেন না, আমিও যেন এই ৭০,০০০-এর অন্তর্ভুক্ত হইয়া যাই। আল্লাহর হাবিব কয়, উকতাসা যাও, তুমিও এই ৭০,০০০-এর অন্তর্ভুক্ত হইয়া গেলা। আর একজন সাহাবী উঠি কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য একটু দোয়া করেন না, আমিও যেন এই ৭০,০০০-এর অন্তর্ভুক্ত হইয়া যাই। আল্লাহর হাবিব কয়, একজনের মাত্র পদ খালি ছিল, সেটা উকতাসা ইবনে মেহসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেছেন, এখন আর এইটার বাকি নাই। সাহাবায়ে কেরাম বলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, এরা কারা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল মুতাওয়াক্কিলিনা বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত ৭০,০০০ মানুষ হইল এরা, যারা জীবনে কখনো ওই কোন গণকের কাছে যায় নাই, সর্ব অবস্থায় তকদিরের ফয়সালা আল্লাহর উপর, হুমুল মুতাওয়াক্কিলিনা বিল্লাহ, সর্ব অবস্থায় সর্ব টাইমে সব সময় ভরসা করছে আল্লাহর উপর। ওই কোফালকে তকদিরকে গণনা করার জন্য, ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ছাড়া তো কেউ জানেন না, কিন্তু এখন আমরা পাগলের গোষ্ঠী বানরের দ্বারা ভবিষ্যৎ গণাই, ওই টিয়া পাখির দ্বারা ভবিষ্যৎ গণাই, পাগলা বাবার দরবারে যাই। এই সমস্ত গুলার থেকে এই মানুষগুলা একমাত্র আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহর হাবিব বলেন এই ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হুমুল মুতাওয়াক্কিলিনা বিল্লাহ, এরা সব সময় সর্ব অবস্থায় আল্লাহর উপর বিশ্বাস করত। ওই টিয়া ফাকির গণনা, বান্দরের গণনা, গণকের কাছে দ্বারে কাছে এরা কখনো যাইতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা আকাশের শপথ, ওয়াল ইয়াউমিল মাউত। দ্বিতীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল মাউত আই ইয়াউমুল কিয়ামা, প্রতিশ্রুত দিনের শপথ তথা কিয়ামতের দিনের শপথ। কিয়ামতের দিন এইটা কেমন হবে, কিয়ামতের দিন কত বছর হবে, শুধু তাই নয়, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন দুনিয়াটা ধ্বংস করার জন্য, মুফাসসিরিনে কেরাম বলেন প্রথম ফুৎকারের সময় হবে একটানা ৬ মাস। এই ৬ মাসের মধ্যে সমস্ত প্রাণীগুলো মারা যাবে, কেউ দুনিয়ার মধ্যে জীবিত থাকবে না, সবগুলা মারা যাবে। এমন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মারা যাওয়ার পরে বলবেন, ও ভাই আজরাইল, বলো দেখি আর কে কে আছে বাকি দুনিয়ার মধ্যে। আজরাইল বলবেন, বারে আলাহি, সব মারা গেছে, এখন শুধু আপনি আর আমরা ৬০ জন আছি। বলে কে কে আছে? বলে আমি আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল, আর আপনি, আল্লাহ ছাড়া আর কেউ দুনিয়াতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তুমি ছাড়াও আর বাকি 2 জনকে মেরে ফেলাও, বাকি 3 জনকে মেরে ফেলাও। আজরাইল আল্লাহ পাকের হুকুম পাইয়া জিব্রাইল, ইসরাফিল, মিকাইল কেও মারি ফেলবেন। এবার আল্লাহ পাক বলেন, হে আজরাইল, দুনিয়ার জগতে আর কে কে বাকি আছে? আজরাইল বলেন, আল্লাহ, আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আজরাইল, তুমিও মরে যাও, তুমিও মরে যাও। আজরাইল বড় বড় চিৎকার দিতে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আজরাইলের এমন একটা চিৎকারের হুঙ্কার হবে ওই দিন, ওই চিৎকারটাই যথেষ্ট ছিল মানুষ মরার জন্য, কিয়ামত কায়েম হওয়ার জন্য। সিংহার ফুৎকারের দরকার ছিল না, এত বিকট একটা আওয়াজ দিবে আজরাইল, তারপরেও মরণটা আসে না। তখন আজরাইল বলেন, এবার এলাহি, সকলের তো প্রাণ আমি কব্জ করলাম, এখন আমার রূহটা আমি কিভাবে কব্জ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল, আমি আল্লাহ কোন বলে দিব, সাথে সাথে তুমি মারা যাইবা।
আল্লাহ পাক বলেন আজরাইল মরে যাও। আজরাইল দুম্বাইতে হাঁপাইতে চিৎকার দিতে দিতে মারা গেলেন। এইটা হইল প্রথম ফুৎকারের পরে আরেকটা সময় আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম কিয়ামতের দিনটা কেমন কঠিন হবে। কিয়ামতের দিনটা এমন কঠিন হবে, জমিনটা হবে তামার, জমিনটা হবে তামার। আকাশটা নেমতে হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, কোন হাদিসে বলেন 1 বিঘাত উপরে, কোন হাদিসের মধ্যে বলেন 1 হাত মুড়ুম হাত উপরে, কোন হাদিসের মধ্যে বলেন 1 হাত উপরে আসমানটা জমিনের মধ্যে নামে আসবে। হাত উপরের দিকে উঠাইলে আপনি আমি ধরতে পারবো, এইরকম কিছু একটা জায়গা হয়ে যাবে। সূর্যের তাপটা কেমন হবে মুফাসসিরিনে কেরাম বলেন, সূর্যের তাপের প্রখরতা, এখন তো সূর্যটা পিট করা আছে উপরের দিকে বাল্বের মতো, এই যে বাল্বটা এখন নিচের দিকে, এখন তো নিচের দিকে, আর সূর্যটা এখন ওই বাল্বের মাথাটা উপরের দিকে ঘুরানো, আর তার নিচের দিকে হইল পিছের মাথাটা। এবং কি আল্লাহর হাবিব বলেন, তারপরেও বান্দা তোমরা সহ্য করতে পারবে না, এই জন্য আমি আল্লাহ আমার দয়ার সাগর নিয়া ওই 70,000 ফেরেশতাকে রাখে দিলাম ওই বরফের চাপ মারার জন্য, যাতে করে সূর্যের তাপটা পুরোপুরি জমিনের মধ্যে না লাগে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সূর্যটাকে ঘুরাই দেওয়া হবে এবং বরফ নিক্ষেপ করার মতো কোনো ফেরেশতা থাকবে না। এইরকম একটা উত্তপ্ত জায়গার মধ্যে তামার জমিনটা পেড়ে যাবে। পাহাড়ি সব পড় যায়েগা, জমি মে জলজলা হোগা, পাহাড়ি সব পড় যায়েগা, জমি মে জলজলা হোগা, মোহাম্মদ তख्त पर होगा, আদালত पर खुदा होगा। এই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আইনাল ফেরাউন, ও ফেরাউন তুই কই? আইনান নমরুদ, ও নমরুদ তুই কই? আইনার সাদ্দাত, সাদ্দাত তুই কই? এইভাবের মধ্যে সমস্ত রাজা বাদশাগুলোকে ডাক দিবেন। সেদিন ডাকটা এইটাও দিবেন, ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিব সাহেব কোথায় আছেন? জিয়াউর রহমান সাহেব কোথায় আছেন? বেগম খালেদা সাহেবা কোথায় আছেন? হাসিনা সাহেবা কোথায় আছেন? পাশাপাশি বলবেন, ও এরশাদ চাচা আপনি কোথায় আছেন? কোনো উত্তর পাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো উত্তর পাইবেন না, তখন নিজে নিজেই উত্তরটা দিয়ে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকের দিনের একমাত্র অধিকারী হইলাম আমি আল্লাহ। আজকে কোনো আর দ্বিতীয় বাদশা নাই, আমি হইলাম একমাত্র বাদশার বাদশা, আমি হইলাম একমাত্র বাদশার বাদশা, আজকে কোনো আর বাদশা নাই। তখন আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় আবার একটা চিঙ্গে ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে উঠাইবেন। ইসরাফিল দ্বিতীয়বার একটা চিঙ্গে ফুৎকার দিবেন। সমস্ত মানুষগুলা আবার 6 মাস পর্যন্ত চিঙ্গে ফুৎকার দেওয়ার পরে সবাই জীবিত হইয়া উঠবে, জীবিত হইয়া উঠবে। ও ভাই, সেই দিন যে আমরা উত্তোলন হব, উদিত হব, কবর থেকে উঠব, কিরকম পোশাক নিয়ে আমরা উঠব? আল্লাহর হাবিব তো জানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, যেদিন কবর থেকে মানুষগুলো উত্তোলন করবে, সর্বপ্রথম আমি নবী উঠব এবং আমি নবী বেহেশতি পোশাক পরিধান করিয়া উঠব। আর বাকি যতগুলো উঠবে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। কারো পরনে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন, হায় হায় রে, এতগুলা মানুষের সামনে উলঙ্গ উঠব, লজ্জায় তো আমাদের মুখ দেখা যাবে না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, এমন একটা মুহূর্তের মধ্যে তোমরা উঠবা, যেই মুহূর্তের মধ্যে একজন আরেকজনের কি অবস্থায় আছে এইটা বুঝার মতো, একজন আরেকজনের দিকে তাকানোর মতো হুঁশ থাকবে না। এটাই হইল কিয়ামতের দিন। এই কিয়ামতের দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আরাফার মাঠের মধ্যে জমা করে রাখবেন। হিসাব কিতাব শুরু করবেন না। সমস্ত উম্মতগুলা, সমস্ত মানুষগুলা হাহাকার হয়ে যাবে, কখন বিচারের কার্যক্রম শুরু হবে। এখন তো কেউ কোথাও কোনো কথা বলতে পারে না। এমন মুহূর্তের মধ্যে রহমতের নবী
দো জাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় সিজদায় পড়ি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলি বলি কাঁদতে থাকবেন। আর এইদিকে সমস্ত মানবকুল দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, দাউদ নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে। কেউ কোনো সমাধান দিতে পারবে না। ঈসা নবী একটা সমাধান দিয়ে দিবেন, বলে দিবেন হে আজকে হাসর মাঠের মানুষেরা, আজকে আল্লাহ পাকের দরবারে কেউ কোনো কথা বলতে পারবেন না। একমাত্র কথা বলার সাহস যিনি রাখেন তিনি হইলেন আকায়ে নামদার তাজেদার মদিনা শাফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দৌড়াইয়া মুহাম্মদ আরবির কাছে যাবে আল্লাহর হাবিবকে। তখন আল্লাহর হাবিব আল্লাহর দরবারে আদিল করিবেন বার এলাহি। তখন মানুষের কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউত ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই পর্যন্ত কথা শেষ। মাগরিবের সময় হয়ে গেছে। 4টা শপথের পরে সুন্দর একটা ঘটনা আছে, আসলে সময় হয় না, বলতেও পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।